নমস্কার বন্ধুরা। গোকুলের শান্ত শহরে রাধা এবং গোবিন্দ নামে এক দম্পতি তাদের প্রথম সন্তানের আগমনের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করেছিল। পুরো গ্রাম তাদের আনন্দে ভাগ করায় বাতাসের প্রত্যাশায় ভরে গিয়েছিল। কিংবদন্তি ছিল যে ঈশ্বর যখন একটি কন্যা জন্ম দিয়ে একটি পরিবারকে আশীর্বাদ করতে বেছে নিয়েছিল, তখন শ্রীকৃষ্ণ নিজেই ঐশ্বরিক নির্বাচন প্রক্রিয়ার গভীর অন্তর্দৃষ্টি প্রদান করেছিলেন। শুভ মুহূর্তটির কাছে আসার সাথে সাথে রাধা এবং গোবিন্দ তাদের অর্পিত অনন্য সম্মানের কথা ভাবছেন। নির্দেশনা খুঁজতে তারা তাদের শ্রদ্ধেয় ঋষি হরিদাসের কাছে যান, যিনি ভগবান কৃষ্ণের শিক্ষার গভীর উপলব্ধির জন্য পরিচিত। হরিদাস গর্ভবতী পিতামাতাকে স্বাগত জানিয়ে শ্রীকৃষ্ণের পদতলে ভাগ করে নিয়েছিলেন। যখন ঈশ্বর একটি কন্যার জন্মের জন্য একটি বাড়ি নির্বাচন করেন, তখন তিনি সম্পদ বা মহিমাকে দেখেন না, বরং হৃদয়ের বিশুদ্ধতা এবং বায়ুমণ্ডলে ছড়িয়ে থাকা ভালোবাসার দিকে তাকান। ঋষি কৃষ্ণের শিক্ষায় বিশেষভাবে বলতে থাকেন, জীবন সৃষ্টির পবিত্র ক্রিয়ায় ঐশ্বরিক সারবস্তু সেই ঘরগুলিতে আকৃষ্ট হয়, যেখানে প্রথম প্রেম, নিঃশর্ত দয়া, প্রচুর এবং শ্রদ্ধা আবারে প্রভাবিত হয়। এটি আবাসের ঐশ্বর্য নয়, বরং ঐশ্বর্য অন্তরের মধ্যে যে ঐশ্বরিক উপস্থিতি আমন্ত্রণ জানায়। কৃতজ্ঞতা এবং নম্রতার সাথে দীপ্তিমান রাধা এবং গোবিন্দ তাদের বাড়িটিকে প্রচুর ভালোবাসা এবং উষ্ণতায় সজ্জিত করেছিলেন। এই দম্পতি শ্রীকৃষ্ণের প্রজ্ঞা দ্বারা অনুপ্রাণিত হয়ে এমন একটি পরিবেশ গড়ে তুলেছিল, যেখানে জীবনের প্রতি সমবেদনা, বোঝাপড়া এবং শ্রদ্ধার মূল্যবোধ বিকাশ লাভ করেছিল। সেই দিনটি এসেছিল যখন তাদের কন্যা একটি দীপ্তিময় আত্মা পৃথিবীতে প্রবেশ করেছিল। লালিত নবজাতকের আগমনে গ্রাম আনন্দিত হয়। বাতাসটি ঐশ্বরিক আশীর্বাদে ঝলমল করেছে। যে ভালোবাসা পরিবারকে আচ্ছন্ন করে রেখেছিল, তা স্বর্গীয় আনন্দকে প্রতিফলিত করেছিল, যে একটি কন্যার জন্মের সাথে ছিল। বছরগুলি উন্মোচিত হওয়ার সাথে সাথে গ্রামটি আনাওয়া নামের মেয়েটিকে উদারতা এবং প্রজ্ঞার আলোকে বাড়িতে হিসেবে দেখেছিল। সম্প্রদায়ের সাথে উপস্থিত ঋষি হরিদাসের মাধ্যমে শ্রীকৃষ্ণের ভাগ করা শিক্ষার প্রমাণ হয়ে ওঠে। রাধা, গোবিন্দ এবং অনন্যার গল্পের সমগ্র গ্রামের জন্য একটি অনুসরক হিসেবে কাজ করেছিল। একটি অনুসরক যে ঐশ্বরিকটি উপস্থিতি বস্তুগত সম্পদ দ্বারা সীমাবদ্ধ নয়, বরং হৃদয়ে আশ্রয় চায়, যেখানে ভালোবাসা এবং দয়া সম্মান বিরাজ করে। শ্রীকৃষ্ণের শিক্ষাগুলি গোকুলের মাধ্যমে প্রতিধ্বনিত হয়েছিল, জোর দিয়েছিল যে একটি বাড়িতে একটি কন্যার জন্ম কেবল একটি পারিবারিক ঘটনা নয়, বরং একটি ঐশ্বরিক উদযাপন ছিল, যা তার উপস্থিতির আশীর্বাদের হৃদয়ে বিশুদ্ধতা এবং ভালোবাসার একটি প্রমাণ হয়ে উঠেছিল। সো বন্ধুরা, এরকম আকর্ষণীয় ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বসে। জয় হিন্দ, বন্দে মাতরম। মাতা কি জয়।